সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীতের সকালে পিঠাপুলি খেতে বেশ ভালো লাগে। আমার আজকের পর্ব চিটা পিঠার সহজ রেসিপি। ঘরে থাকা ভাতের চাল দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের মূল রেসিপি। 1 কাপ চাল ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। 1 কাপ চালে আমি 1 কাপ পানি ইউজ করেছি। চালগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করতে হবে। মিশ্রণটি এই পর্যায়ে ঘন আছে। আমি আরও হাফ কাপ পরিমাণের পানি দিয়ে মিশ্রণটিকে পাতলা করে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ আর সাথে অ্যাড করে দিব 1টি ডিম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে ডিম দিলে এই পিঠাটা অনেকটাই সফট হয় এবং পিঠা বানিয়ে অনেক সময় পর্যন্ত রেখে দিতে পারবেন। পিঠাটা নরম থাকবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিব। এখন ব্যাটারের মধ্যে আঙ্গুল ডুবিয়ে প্যানের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই পিঠাটি তৈরি হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। ছেটানোর কোনো প্রয়োজন নেই, হাতটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। খুব অল্প সময়ে পিঠাটি হয়ে যায়। আমার 25 থেকে 30 সেকেন্ড সময় লেগেছে। পিঠাটিকে এখন দুবার ভাঁজ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার চিটা রুটি বা চিটা পিঠা। প্যানটিকে পরিষ্কার করে আমি আরেকটি পিঠা তৈরি করে নিব। প্রতিবারই কিন্তু এই কাজটি করতে হবে। প্যানে ব্যাটার দেওয়ার আগে প্যানটিকে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। চিটা পিঠা তৈরি করা সবচেয়ে সহজ। যে কেউ একবার দেখলেই এই পিঠাটিকে তৈরি করে নিতে পারবেন এবং এই পিঠাটি কিন্তু খেতেও ভীষণ মজার হয়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি গরুর মাংসের সাথে পিঠাটা পরিবেশন করেছি। যে কোনো মাংসের ঝোলের সাথে এই চিটা রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখুন এই পিঠাটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।